বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই যে এঁচড় বা কাঁঠাল, এইটা আমি কেটে নিব আর কেটে নেওয়ার টেকনিকটা অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকেন কিভাবে কেটে নিচ্ছি, এবং কেটে নেওয়ার পরেও হয়তো ফিরে আসবো আবারও। আমাদের এলাকায় বেশি বলে, এঁচড় খুব কম বলে। এঁচড়ের কি করে এটা নেব খুব সেটা সুন্দর করে দেখাইতেছি, কেটে নেব, আর এঁচড় এই জন্য কিভাবে বলে কাটবেন দিচ্ছি। সেটাও আমি বলে দিচ্ছি। অবশ্যই আমার টিপসটা ফলো করবেন। এই যে বন্ধুরা দেখেন, এঁচড় কাটার জন্য অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে, এবং এই যে তেল, এই যে এভাবে আমি বটিতে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা আলতোভাবে লাগিয়ে নেবেন, সাবধানে যাতে হাত যেন কেটে না যায়। আর এঁচড়টা অবশ্যই কেটে সতর্কের সহিত কেটে নিতে হবে। পানিতে ডুবিয়ে রাখবো, কথা বলতে তারপরে একটু ডিস্টার্ব রেসিপিটা ফিল পরে করছিলাম, কারণ সরাসরি ভয়েসে কথা বলা খুব কষ্টকর। গ্রাম এটা, আর অনেক দূরে যাই রান্না করি না, নিজের বাড়িতেই করি, এই কারণে খুব কষ্ট হয়। এভাবে কেটে নিলাম এবং দু হাতের তালুতে সুন্দর করে দু হাত ভালো করে ফিনিশ করে আপনারা তেল লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি জানতাম না যে পাতাল করে ভিডিও করে ইউটিউবে দিতে হয়, শুনছিলাম, হয়তো বা মনে নাই। তো আমি তো খাড়া করেই দিয়ে দিয়েছি। তারপরে দয়া করে আপনারা একটু দেখবেন, পাশে থাকবেন। তারপরে ভুলটা সংশোধন করার জন্য চলে আসছি। কেউ একটু কমেন্ট করেও বলেন, হ্যাঁ আপু খারাপ ভাষায় কেন ইউটিউবে ভিডিওগুলো ছাড়তেছেন। বন্ধু তো সবাই আছে, আমার ইউটিউবের সব বন্ধু, কলিজার বন্ধুরা। তো যাই হোক, একটা বন্ধু বলছে, ওর ভিডিও থেকে শুনছি, উপকার হয়েছে। আপনারাও যদি কেউ না জেনে থাকেন, আমার কথাটা শুনে অবশ্যই উপকারে আসবে। তো বলে দিলাম, এভাবে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি ভাপায় নিচ্ছি। আর এসবটা সারা বছর সংরক্ষণ করে রাখবো, সেটাও দেখাবো। তো বুলুন দিয়ে পাকোড়া করবো না, তাহলে 2 কেজি চাল লাগে যাবে, আর এত খাওয়ার মানুষ নাই বন্ধুরা। তো এটা উঠায় নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে যাব, উঠে নেওয়ার পরে প্রস্তুত প্রণালীতে চলে যাবো। কিভাবে করবো আর পাকোড়াটা কত টেস্টি আর লোভনীয় হয়, একবার করে খাই দেখেন কত ভালো লাগে। আশপাশে কেউ পাখি পালিচ্ছে না, আমরাই পালিচ্ছি, তাহলে উড়ে গেছে এই পাখি ম্যাঞ্চের হবে পুরানাকে বাদলে যায় থাকাইতে এদিকে আলো সংরক্ষণ করে রাখবো। আল্লাহ রেজাকে ফিসলো বাপু মিয়া সত্যি হকের টাকা মানে এটা খাঁটি ন্যায্য টাকা পাখি সংরক্ষণ করে রাখবো। সেটা আমি 2 মিনিট সিদ্ধ করে উঠায় নেব। এই যে এভাবে উঠায় নিচ্ছি আমি, গরম থাকা অবস্থায় উঠায় নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেবো এবং ঝরঝরে করে নেব। আর কিভাবে প্রস্তুত করব সেটা তো অবশ্যই আপলোড করে দিয়েছি অলরেডি। তো ইনবক্স থেকে দেখে নিতে পারেন। আর যেটুকু দিয়ে পাকোড়া করবো এটুকু কিন্তু আমি মানে কড়াইতে রেখে দিব। কাঁঠালে খুব প্রচুর পরিমাণে আটা, তাই জন্য আমি পুরাতন কড়াইটাই দিয়ে দিয়েছি, না হলে একটু সমস্যা হচ্ছিল। পরিষ্কার করতে একটু কষ্ট লাগবে, একটু ভালো উপর দিয়ে একটু ইয়ে পড়ছে, এমন কারণ এটা ইয়ে বেশি না, সিদ্ধ করব না, সুন্দরই বড়। তো যাই হোক, হালকা এগুলো হাতে আমি সিদ্ধ যে করে নিয়েছি, ডালাতে উঠাই দিয়েছি, ভাপ বের করে দিচ্ছি, আর এবং এটা বড় চালনে ছড়াইয়া দিব। আর কিভাবে করছি সেটা তো দেখছেনই। তো এটা বাদ রেখে আমি যেটাতে পাকোড়া করবো এটার কথাই চলে আসলাম। অন্য রেসিপি করবো সেটাতে, মূল রেসিপিতে চলে আসছি যেহেতু। তো দেখেন, আমি ফরাসটা দিয়ে ঢেলে নিচ্ছি। আমি এটা ইউজ করতে শিখে গেলাম, একটু ভয় পাচ্ছিলাম যে করতে পারবোই বা নাকি। তো যাই হোক, করে নিলাম, নামায় নিলাম। ওইটা রেখে দেব একটু, মানে চুলার উপরে রেখে দিলে যে আটাটা পড়ছে ওটা চুলার হিটে উঠে যাবে, এই কারণেই শুধু খালি কড়াইটা আগুনের তাপে রেখে দিলাম, মানে চুলার উপরে রেখে দিয়েছি। আর বাদবাকিটাও আমার হয়ে গিয়েছে, সেটা তো ঢেলে নিলাম, আর আগেরটা তো উঠে নিয়েছি। আর এই যে এটা হাত ঘুটুনিটা দিয়ে আমি অতিরিক্ত গরম আর গরম থাকা অবস্থায় এটা ফিনিশিং করে নিতে হবে। জড়িয়ে গেলে একটু কসকসে হবে, তখন ফিনিশিংটা ভালো আসবে না। আর এই জন্যই আমি বললাম এটা পারফেক্ট একটা ডো করে নিলাম। তার সাথে এই যে আমি আদা রসুনের পেস্ট দিলাম, জিরে দিলাম, কাঁচা মরিচ, বাটা মরিচ, তারপরে ময়দা একটু সাথে দিয়ে দিয়েছি, ওল ময়দা এবং ময়দা। চালের গুঁড়ি দিলে আরও মচমচে ভালো হবে, আমার হাতের কাছে ছিল, তারপরে আমি দেই নাই, কারণ আমার ওল ময়দাটা দিলে চালের গুঁড়ির দেওয়ার প্রয়োজন হয় না। আপনারাও যদি ওল ময়দা দেন তাহলে চালের গুঁড়ির প্রয়োজন পড়বে না। সাথে একটু কালার আসার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রেগুলার মশলাপাতিটা দিয়েই আমি নিলাম, জোয়ান রাঁধুনিটার সাথে দিলাম এবং একটু জিরে দিয়ে দিলাম। মুখে পড়লে মোমো করবো, সাত আর 8টা ডিম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা,
আমি ভালো করে পারফেক্ট করে ডো করে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে পারফেক্ট একটা ডো রেডি করে নিয়েছি। দেখেন এরকম সুন্দর একটা ডো করে নিতে হবে, তারপরে পাকোড়াতে চলে যেতে হবে। এই যে পাকোড়াগুলো ভাজার জন্য আমি চলে গিয়েছি। তো বন্ধুরা একটু অন্ধকার বোঝা যাচ্ছে, যেহেতু রাত, দিন না, বিদ্যুৎ ছিল না, চলে গিয়েছে, তার কারণে এই অসুবিধাটা হয়েছে। তারপরে সুন্দর করে দেখা যাচ্ছে, কষ্ট করে একটু সবাই দেখে নেবেন, ভালো লাগবে বন্ধুরা। তো এভাবে আমি পাকোড়াগুলো দিয়ে দিলাম। পরবর্তী আর একটা ধাপ আপনাদের সুবিধার জন্য দেখাবো কিভাবে দিবেন। আর এর সাথে কিন্তু আমি পেঁয়াজও করে নেব, পেঁয়াজি বড়া না, এসরের পেঁয়াজু। কাঁঠালের পেঁয়াজুটা যে এতই মজা লাগে, না খেলে বিশ্বাসই করতে পারবে না যে কাঁঠাল থেকে এত ভালো পেঁয়াজের মতো পেঁয়াজ দিয়ে যেরকম পেঁয়াজু বানানো যায় সেটা ভালো লাগে। পেঁয়াজি বড়া ভেনু, পেঁয়াজুটা কোড়া সন্তেজ ছড়িয়ে থাকে, একেবারেই সাথে লাগিয়ে থাকে, উঠানো যায়। আর কাঁঠাল থেকে আমি সাথে লাগিয়ে রাখি নাই, একটু ঝরঝরে করে নিয়েছি, ভেঙেই তো খাইতে হবে। তো ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও পেঁয়াজু করে দেখাবো। আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। কাঁঠাল অলরেডি নামে গিয়েছে সব জায়গাতেই। তো আমার গাছের না, কিনা কাঁঠাল, আমার গাছে মাত্র 4টা ধরেছে। 4টা খাবো, খুবই সুন্দর। তো এই জন্য গাছ থেকে পারে নাইনি, আমি ধাপ সুলতানগঞ্জের হাট থেকে কিনে নিয়ে আসছি ওইটা। আর এভাবে ভেজে লাল লাল মুসমুসে করে উঠায় নিলাম। দেখেন এটা হোটেলের মতোই থেকে যাবে, পারফেক্ট হবে, 2 ঘন্টাও নরমে যাবে না, ঝল মরমরা থাকবে, কারণ ওল ময়দাটা দিয়েছি সাথে, এই কারণে এটা মুসমুসে থাকবে বন্ধুরা। দেখেন এভাবে উঠায় নিচ্ছি। আর বললামই তো রাতের ব্যাপার, এই জন্য একটু মনে হয় যে অন্যরকম লাগতেছে, সরি, কি করব, বলার ভাষা নেই। কাজের সময় গ্রামের বসত, আর গ্রামের বাড়িতে ধান খায়ের সাথে যুদ্ধ করতেছি বন্ধুরা। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও করি, নিতান্ত গরিব মানুষ বন্ধুরা, আঁকা ক্যামেরা করা, আঁকা হাতে সব কিছু করে নেই, কারণ সবাই আসে, সাথে লাগে, সহযোগিতা করে যায়। এখন কাজের সময় কেউ আসতে পারতেছে না। আর যার যখন খাওয়ার মন চায় তখন তো আসে, কেউ হওয়ার পরেও আসে, কেউ হওয়ার আগেও আসে, বলা যায় না। তো আঁকার কাজ আঁকা তো করতেই হবে। আমি নিজে চ্যালেঞ্জ চলাই, অন্যর সাথে যোগাযোগ করলে কি হবে বলেন। আর আমি তো সরাসরি দেখাই না, তাহলে হয়তো তাদেরকে দেখাইতে পারতাম। তো যাই হোক, মুসলমান আমি, ইসলাম আমার ধর্ম। তো এরা সালামের সাথে তো বুঝতেই পারতেছেন, এই কারণে আমার ইচ্ছা করে না যে দেখা, তারপরে কিন্তু একটা ভিডিওতে আপনাদের অনুরোধে একটু দেখাইছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমাকে দেখলেই শুধু ভালো লাগবে তা নয় কি, তাই নয় কোনো, কিন্তু আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ। আমি জানি যারা সরাসরি রান্নার কাজে জড়িত হয়ে অল ভিডিও দেখায়, তাদেরকেও দেখায়, তাদের অনেক ভিউজ হয়। আর আমি নতুন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভিউজ হয়েছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায়, আপনারাই দিয়েছেন। তো বন্ধুরা দেখেন, এই যে পেঁয়াজগুলো ভেজে নিলাম কিন্তু আমি, এই যে দেখেন, আর অলরেডি পাকোড়াগুলো কিন্তু উঠায় নিয়েছি, এই যে ঢেকে রেখে দিচ্ছি আমি একটু হালকা করে। আর এদিকে অন্য কাজ করে নেব, এই কারণে, না হলে তো পরিবেশন করে আপনি দেখাইতাম। তো একটা ডিম ভেজে নেব, অমলেট ডিমটা কিভাবে ভাজতে হয় সেটাও দেখাইতেছি আপনাদের। এই যে এরম দেবো, এক পিঠে কাঁচা রেখে অন্য পিঠে দিয়ে দেবো, আমার একটু দিতে দেরি হলে লালচে হয়ে যাবে। তারপরে আর এক রেসিপি ফলো করলেও করা যায়, 2 ভাঁজে করে দেওয়া যায়। আর একটা আপনার হচ্ছে বেরেস্তা করে নিয়ে ডিমটা উপরে ঢেলে দিতে হয়। আমি একটু জিরা দিয়ে দিলাম আর কাঁচা মরিচ কুচি দিলাম, আর এইটা একটু ঘুটে নিব। যত এটা ভালো করে ঘুটাবা তত এটা ফুলে উঠবে এবং সুন্দর হবে। এই টিপসটা ফলো করে দেখেন একবারও। যাদের বাচ্চারা খাইতে চায় না ডিম, তারা অবশ্যই পারফেক্টলি খাবে, চেটে পুটে খাবে। কারণ একদিকের পেস্টটা ভালো হয়ে সুন্দর হয়ে মচমচে হয়ে গেছে, বোঝাই যাবে না যে এটা পেস্ট। এইটাও আবার সুন্দর করে উল্টে পাল্টে দিলে এটাও বোঝা যাবে না যে কাজ আছে, মনে হবে যে পেঁয়াজু বড়া আছে। খুবই সুন্দর লাগবে আর পারফেক্ট হবে। যাদের বাচ্চারা এরকম করে খাইতে চায় না গোটা, আপনারা অবশ্যই কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েও তাদেরকে খাওয়াইতে পারবেন। রুটি বা পরোটা যে কোনো কিছুতেই পারফেক্টলি হবে। দেখেন ঢেকে রেখে দিলে আরও চৌচো করে ফুলে উঠবে এবং তালের পরিমাণটা একটু না বেশি দিতে হয়। এই যে দেখেন কত সুন্দর হয়েছে।
আর কত ভালো হয়েছে বন্ধুরা দেখেন। কাতলি চোখা এই জন্য একটু হিট বেশি হয়ে গিয়েছে, বেশি হিটে ভাজতে যাবেন না, ভেঙে যাবে। আমার তো হয়তো ভেঙেই যাইতে পারে, বুঝতে পারতেছি না, উঠাইতে পারতেছি না, মানে বেশি সুন্দর হয়েছে এই কারণে। আর পেঁয়াজও যে ভেজে নিয়েছি সেখানে দিয়েছি বেরেস্তা করে নিয়ে, দেখেন এই যে কত সুন্দর হয়েছে। উঠায় নিচ্ছি ভালো করে 2 পিস ভেজে। এভাবে বাচ্চাদের খাবেন, দেখেন কত সুন্দর খায়। যাদের বাচ্চা ডিম ভেজে খাইতে পছন্দ করে না তাদের জন্য এই টিপসটা ফলো করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে বন্ধুরা। দেখেন বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে বলবেন কিভাবে রেসিপি দেবো, কিভাবে কি করলে ভালো হবে, ভিউজ হবে, প্লিজ একটু বন্ধু মনে করে দেবেন। হিংসা রাখলে কিন্তু জীবনে বড় হতে পারবো না। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করে দিলে এগিয়ে যেতে পারবো না। একে অপরকে না করলে কিন্তু বড় হতে পারবো না। যতই বড় ইগার হোক অবশ্য তাদেরকে করতে হয়েছে, তারপরে তারা বড় হয়েছে। আমরা ছোট, আমাদের একটু হেল্প করবেন। আর এই যে উঠায় নিলাম, কত সুন্দর হয়েছে। ভেঙে একটু দেখাইতে চাইলাম কিন্তু ভাঙলাম না। দেখেন কত ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে। আপনাদের বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। আর পরোটা বলেন, রুটিতে বলেন, সবটাতে। আর এই যে পাকোড়া, অবশ্যই পাকোড়াটা পরিবেশন করে দেখাবো, একটু ওয়েট করেন বন্ধুরা। হট সসটা বের করে নিব এবং টমেটো সস নিব। এই যে দেখেন কত মুড়মুড়ে হয়েছে, দেখেন। আর যা টেস্ট লাগবে বন্ধুরা বলে বোঝাইতে পারবো না। একবার খেয়ে দেখি আমি, দেখেন খেয়ে নিচ্ছি কত টেস্টি হয়েছে। এটা একবার খেয়ে দেখেন, নিজে হাতে বানানো বাড়ির টমেটো সস এবং হট সস। আমি দুইটাই আপলোড করে দিয়ে দিয়েছি, যদি দেখার প্রয়োজন হয় তাহলে ইনবক্সে যায় দেখে নেবেন বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন মনে হয় যে এগুলো এসরের পাকোড়া, কখনোই কিন্তু মনে হচ্ছে না। মনে হচ্ছে যে এটা পেঁয়াজু বড়া ডাল দিয়ে বানানো হয়েছে, অথচ কিন্তু তা যা নয়। হয়েছে না, সত্যি আমরা কত অজানা জিনিস জানতে পারি, পেঁয়াজগুলো বানাইতে হেভি পারি। হয়েছে আমরা পাকোড়ার সাইডটা। হোটেল থেকে কিনে খাই না, হোটেলের চাইতেও পারফেক্ট হয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।